সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের লুটপাটের ঘটনাগুলো নিচে পড়ে যাচ্ছে মন্তব্য মির্জা ফখরুলের। পাকিস্তানের সেনাবাহিনীর অনুষ্ঠানে গেলেন বিএনপির হাফিজ উদ্দিন। বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই মন্তব্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর। আল্লামা সাঈদীর শেষ হাসিটি ছিল জালিমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ মন্তব্য শামীম সাঈদীর। কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের সভা ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, অস্ত্রের মহড়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের লুটপাটের ঘটনাগুলো নিচে পড়ে যাচ্ছে মন্তব্য মির্জা ফখরুলের। রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের চুরি ও লুটপাটের ঘটনাগুলো নিচে পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাত বিগত সরকারের দুর্নীতির উপর তৈরি করা একটি বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। বিএনপির মহাসচিব বিদ্যুৎ জ্বালানি খাতের লুটপাটের চিত্র ভালোভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, কারণ আমরা মনে করি বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, এটি অনেক আগেই করা উচিত ছিল বলে জানিয়েছে মির্জা ফখরুল। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের চুরি লুটপাট নিচে পড়ে যাচ্ছে, তারা সুবিধা পেয়ে যাচ্ছে। আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে দেশটাকে, অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে, এটা মানুষ ভুলে যাচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনীর অনুষ্ঠানে গেলেন বিএনপির হাফিজ উদ্দিন। পাকিস্তান সামরিক বাহিনীর ২৬ ওয়ার কোর্সের কর্মকর্তাদের আমন্ত্রণে কমিশন ডে অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা কর্মকর্তা হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, সামরিক বাহিনীর ২৬ ওয়ার কোর্স কর্মকর্তাদের আমন্ত্রণে গত ২৭ ডিসেম্বর পাকিস্তান গেছেন হাফিজ উদ্দিন আহমেদ। হাফিজ উদ্দিন আহমেদ ২৬ ওয়ার কোর্স কমিশন প্রাপ্তদের মধ্যে প্রথম ছিলেন। তার হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন প্লাটুন কমান্ডার অবসরপ্রাপ্ত জেনারেল রাহাত ভাট্টি। হাফিজ উদ্দিন আহমেদ ২৯ ডিসেম্বর রাওয়ালপিন্ডি ও ৩১ ডিসেম্বর করাচিতে দুটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কয়েকজন জেনারেল সহ শতাধিক সামরিক বাহিনীর কর্মকর্তা অংশ নেন। বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই মন্তব্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দার বলেছেন, বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, বাংলাদেশকে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান। খবর দৈনিক মিনিট মিরর। বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইশাক দার এই মন্তব্য করেন। পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা ১ বছরের মধ্যে শেষ হয়েছে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন ইশাক দার। তিনি বলেন, আমাদের পররাষ্ট্র দপ্তর বলেছে আমরা অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করব। ঢাকা সফরের পরিকল্পনার কথা জানিয়ে পাকিস্তানের এই মন্ত্রী বাংলাদেশকে সহযোগিতার মূল অংশীদার হিসাবে বর্ণনা করেন। সংবাদ সম্মেলনে গাজায় চলমান গণহত্যার বিষয়ে পাকিস্তানের দৃঢ় অবস্থান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রকাশ্য নিন্দা জানিয়ে বলেছেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যকরভাবে তার দায়িত্ব পালন করছে। তিনি সকল আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর ইস্যু উত্থাপনের জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে দুই দেশের মাঝে শীতল সম্পর্ক ছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। ১৯৭১ সালের পর এটি প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোঙর করার ঘটনা। উভয় দেশের মধ্যে এই সরাসরি সমুদ্র সংযোগকে ঐতিহাসিক বলেও আখ্যায়িত করা হচ্ছে। আল্লামা সাঈদীর শেষ হাসিটি ছিল জালিমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ মন্তব্য শামীম সাঈদীর। আল্লামা সাঈদীর মেজ ছেলে শামীম বিন সাঈদী বলেছেন, জামায়াত ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী
অন্তিমকালে জান্নাতে যাবার সময় তার মুখের হাসিটি ছিল জালিমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ। বুধবার রাতে চট্টগ্রামের মিরসরাই সোবহানিয়া দরবার শরীফের ১১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক আজিমুস শান ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামীম বিন সাইদি বলেন, কুরআনের পাখিকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো হার্ট অ্যাটাকের কথা বলে। হার্ট অ্যাটাকের রোগী হুইল চেয়ারে চলে নাকি স্ট্রেচারে শুয়ে থাকে? সেদিন তিনি এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিলেন। এর আগে কি কখনো এত সুন্দর হাসি দেখেছেন তার? আমি দেখি নাই। যাওয়ার আগে সারা পৃথিবীর মানুষকে এত সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় নিয়ে গেলেন। কারো কপালে এরকম সৌভাগ্য হয় না। তার এই হাসিতেই ছিল সেই জালিম হাসিনার ফেরাউনি আচরণের প্রতিবাদ। শামীম সাইদি আরো বলেন, ৫ মে আলেমদের শাপলা চত্বরে নিয়ে লাইট অফ করে দিয়ে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আলেম ওলামাদের রক্ত বৃথা যাবে না। এই বাংলার মাটিতে ইসলামের পতাকা, কলেমার পতাকা উড্ডয়ন হবেই হবে ইনশাল্লাহ। কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের সভা ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, অস্ত্রের মহড়া। কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের সাংগঠনিক সভাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়া হয়। আজ বৃহস্পতিবার বেলা ২:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ক্ষমতা চলে গেলে পালাতে হয়, আমরা এমন রাজনীতি চাই না, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে রাজনীতিতে ক্ষমতা চলে গেলে দেশ ছেড়ে পালাতে হয়, আমরা এমন রাজনীতি চাই না। আমরা চাই যে রাজনীতিতে ক্ষমতা চলে গেলেও মানুষ আপনাকে সম্মান করবে। আমরা অতীতের মতো গুম, খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতন চাই না। আপনার সঙ্গে আমার মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে, সমাজের ইতিবাচক প্রশ্নে, সামাজিক মূল্যবোধ বৃদ্ধির প্রশ্নে আমরা এক এবং ঐক্যবদ্ধের সংহতির মাধ্যমে দেশকে পুনর্গঠন করতে চাই। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় জাতীয় নাগরিক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, যুগের পর যুগ ফ্যাসিবাদের শিকল থেকে মুক্ত হতে পারেনি বাংলাদেশ। চরম সত্য হলো দেশটা ফ্যাসিবাদের আষ্টে পৃষ্ঠে শিকলে বাঁধা ছিল। জুলাই গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদের শিকল মুক্ত করেছে ভয়হীন তরুণ প্রজন্ম। যে প্রজন্মটা আমরা অলস ভাবতাম, মুঠোফোন নিয়ে পড়ে থাকতো, ওই প্রজন্মই দিন শেষে আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। আমরা অতীতের রাজনীতির পুনরাবৃত্তি চাই না, তাই বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারা পরিবর্তন করতে হবে। খালেদা জিয়ার বাসায় সেনাপ্রধান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাত 8:30টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান। রাত 9টার পরপরই তিনি ফিরোজা ভিলা ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানও বিষয়টি নিশ্চিত করেন। দলীয় সূত্র জানায়, সাক্ষাতের সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন সেনাপ্রধান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। সাইরুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছিলেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে ওনার সহধর্মিণী ছিলেন। তারা প্রায় 40 মিনিট ফিরোজায় ছিলেন। তিনি আরো জানান, সেনাপ্রধান বাসভবনে পৌঁছালে মেজর জেনারেল ফজলে এলাহি আকবর তাকে স্বাগত জানান। ফজলে এলাহি আকবরকে উদ্ধৃত করে সাইরুল কবির জানান, সেনাপ্রধান বলেছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেজন্য তিনি দোয়া করেছেন। এদিকে উন্নত চিকিৎসার জন্য আগামী সপ্তাহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে গত 6 আগস্ট মুক্তির পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা সহ অনেকে ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।